তোমাকে ছেড়ে যাওয়ার পর যখন বুঝতে পারলাম তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই, নিজেকে বোঝাতে চেষ্টা করলাম। ভীষণ ব্যস্ততায় ডুবে গেলাম। তোমায় ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চাইলাম, কিন্তু জানো কি, এত চেষ্টা করার পরও তোমাকে বলতে পারি না। মাত্র কয়েক মিনিটের অবসরও আমাকে নিষ্ঠুরের মতো তোমাকে মনে করিয়ে দেয়। সেই মুহূর্তে চোখের পাতা ভিজে যায়, তবু নিজেকে সান্ত্বনা দিই। আমার চোখে তো জল মানায় না, ছেলেদের কখনো কাটতে নেই, তবু চোখের জল বাধা মানে না। আমি চাই তুমি ভালো থেকো, অনেক বেশি ভালো থেকো, কিন্তু যখনই মনে হয় তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই, তোমাকে আর কখনো দেখতে পাবো না, নিঃশ্বাসটাও যেন পর হয়ে যায়। ভীষণ কষ্ট হয় আমার, তবু মুখ ফুটে বলতে পারি না আমি ভালো নেই। তুমি শুধু তুমি না, তুমি আমার বেঁচে থাকার কারণ। তাই একটু নিজের দিকে খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, সব সময় হাসি খুশি থাইকো। বাইরে গেলে একদম কালো পর্দার আড়ালে লুকিয়ে যাবা, বুঝছো? আর কোনো সময় কান্না করবা না। আর যদি কান্না করতে মন চায় তাহলে আমাকে রাগ দেখাবা, আমাকে বকাবকি করবা, কিন্তু কান্না করবে না, বুঝছো? আর এই কথাগুলো কষ্ট করে মেনে চলবা। অনুরোধ, কারণ তোমার কিছু হলে আমি একদম শেষ হয়ে যাব। হাজার অশান্তির মাঝে তুমি একমাত্র আমার শান্তির জায়গা। পৃথিবীর সব দুঃখ কষ্ট তখনই দূর হয়ে যায় যখন প্রিয় মানুষটির বুকে জড়িয়ে ধরে আদর করে দেয়। রেখে দেন আমাকে তোরই কাছে। কেউ চাইলে বলবে আমি শুধু তোরই। ভালো থাকার জন্য কিছু চাই না, শুধু চাই একটা জিনিস, আর সেটা হলো তুমি। বেশি কিছু চাই না, শুধু তোমার হাতটা ধরে সারা জীবন থাকতে চাই। পরিবারের জন্য ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়েন না, অনুরোধ। পারলে যাকে ভালোবাসেন তাকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখেন। পরিবার আপনাদের ভালোবাসা মেনে না নিলে পালিয়ে গিয়ে বিয়ে করেন, তবু ভালোবাসার মানুষটাকে পরিবারের জন্য ছেড়ে দিবেন না, অনুরোধ। কারণ 50 বছর পরে হলো আপনাদের সম্পর্ক পরিবার মেনে নিবে, কিন্তু ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললে 1 কোটি বছরও ফিরে পাবেন না। রূপ ছিল তার এই সুন্দর অভিনয়, তারা টগিয়ে বিচারক, আর আমরা টকে গিয়েও প্রতারক। বাহ ভালোবাসা, বাহ। মূল্যহীন অভিযোগগুলো নিজের কাছেই গোপন থাকুক। প্রিয়, তুমি দেখতে শ্যামলা, সবার কাছে তুমি কেমন সেটা আমি জানি না, তবে আমার কাছে তুমি আমার মায়ের পরে পৃথিবীর সব থেকে সুন্দরতম নারী। তোমাকে কতটা ভালোবাসি সেটা কখনো সামনাসামনি বলা হয়নি, কিন্তু আমি তোমাকে সারা জীবন আমার মনের ঘরে যত্ন করে রেখে দেব। তুমি আমার হও বা না হও, ভালোবাসি এবং সারা জীবন ভালোবাসবো তোমায়। আমিও একদিন চলে যাব না পেরার দেশে, তখন হয়তো আমাকে জড়িয়ে ধরে বলবে ফিরে এসো, একবারের জন্য ফিরে এসো। তখন হয়তো আর প্যারা হবে না। মৃত্যু দিয়ে মুক্তি মিলুক আমার, শেষ হয়ে যাক আমার মতো খারাপ মানুষের জীবনের অধ্যায়। আমার কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু তোমার কাছে যায়নি। পরের জন্মে আমি তোমার হাত ধরে আল্লাহর কাছে গিয়ে বলবো, হে আল্লাহ, আমার সাথে ভালোবাসার কথা বলে আমার সাথে বেঈমানি করেছে। তুমি হারিয়ে যাওয়ার পর যখন বিজ্ঞাপন দিতে চাইলাম, পাশের একটা দেয়ালে তাকিয়ে দেখি সেখানে আরও একটা বিজ্ঞাপন দেওয়া আছে। সেখানে লেখা ছিল, প্রিয় মানুষ কখনো হারিয়ে যায় না, তারা নতুন কাউকে ফেলে বদলে যায়। পরে বুঝতে পারলাম আসলে তুমি তো হারিয়ে যাওনি, তুমি বদলে গিয়েছ। সেখানে আরও একটা লেখা ছিল, বদলে যাওয়া মানুষ ফিরে আসলে সে কখনো আগের মতো হতে পারে না। প্রতিদিন আমি তোমাকে মনে করি,
আমি জানি না তুমি কেমন আছো, কোথায় আছো, কি করছো বা কিভাবে আছো। আমি জানি না তুমি আমাকে মনে করছো কি না, কিন্তু তবুও প্রতিদিন আমি তোমাকে মনে করি। আসলে আমি তোমাকে মনে না করে থাকতে পারি না। মানুষে বলে আমি পাগলামি করি, কিন্তু আমি বলি এটাই ভালোবাসা। সত্যি এটাই ভালোবাসা। মানুষ এত অপমান, এত কথার আঘাত সহ্য করে কিভাবে? তোমার খারাপ লাগে না? খুব খারাপ লাগে। অন্তরটা ভেঙে চুরমার হয়ে যায়, হৃদয়ে রক্তকরণ হয়, চোখ পেটে পানি জড়ে, কিন্তু সব সহ্য করে যায়। কারণ আমার আল্লাহ সব দেখেন। তিনি একদিন আমার হয়ে সব কিছুর জবাব দিবেন। তুমি তো ভালোবাসোনি, করেছো শুধু ছলনা। এতটা ভালোবাসার পরও তুমি আমার হলে না। তবে সব কিছু কি মিথ্যা ছিল? আমাকে ছাইরা যায়েন না। অনেক ইচ্ছা আছে আপনাকে নিয়ে একসাথে বাঁচার, অনেক স্বপ্ন দেখেছি আপনাকে নিয়ে। প্লিজ আমারে ছাইরা যায়েন না। আমি অনেক ভালোবাসি আপনাকে। এই যে হঠাৎ হঠাৎ তোমার কথা মনে পড়া, তোমাকে সামনে থেকে দেখার তীব্র ইচ্ছা, তোমাকে শক্ত করে আঁকড়ে ধরার ইচ্ছে, তোমার কণ্ঠস্বর শুনতে চাওয়ার ইচ্ছে একটিবারের জন্য, এর থেকে জঘন্য অনুভূতি কিছু আছে? যদি চলে যাওয়াই ছিল, তবে কেন 100 বারের স্মৃতি নিয়ে আসছিলে আমার জীবনে? আর তুমি যখন চলেই যাবে, তখন আমার মস্তিষ্ক থেকে স্মৃতিগুলো সঙ্গে নিয়ে যেতে পারলে না? কি পাইলা আমারে কাঁদাইয়া? আমার সুখটুকু কেড়ে নিয়ে খুব বেশি সুখ পাইলা। যে সুখের জন্য আমারে দুঃখ দিলা, সেই সুখটা কি আমারে দুঃখ না দিলে পাইতা না? আমারে খাদিয়ে তুমি কি আজ তো একটা জান্নাত পাইলা? আমার চোখের জলের বিনিময়ে যদি তুমি জান্নাতের সুখ পাইয়া থাকো, তাহলে তুমি আমারে আরও কাঁদাও। তোমার সুখের জন্য হলেও আমি আরও 2 ফোঁটা চোখের জল ফেলতে চাই। সম্পর্ক করার আগে 3টি কথা মাথায় রাখতে হবে। নাম্বার 1, ফ্যামিলি চিন্তা করা যাবে না। নাম্বার 2, তোমার সবটুকু দিতে হবে। নাম্বার 3, তোমাদের যত ঝগড়া হোক না কেন, তৃতীয় ব্যক্তিকে আনা যাবে না। কোনো একদিন চলে যাব আমি, শুধু পড়ে রবে আমার স্মৃতিগুলো, যা কাউকে হাসাবে, কাউকে খাদাবে। কেউ চাইবে ফিরে পেতে, আর কেউ চাইবে ভুলে যেতে। আমাদের বিচ্ছেদের অনেক দিন পর আবারও তার সাথে কথা হয়। তার সাথে কথা বলার সময় বুকের ভেতরটা জানি কেমন কেঁপে উঠছিল, আবার খুব ভালো লাগছিল। আবারও তাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখলাম। ফ্যামিলির জন্য আমাদের মাঝে বিচ্ছেদ হয়েছিল। যখন তাকে বলতে চাইলাম যে আমি আমার ফ্যামিলির অবাধ্য হয়েই তোমাকে আমার করে নিতে চাই, তুমি কি আমার হবে? ঠিক তখনই সে বলে উঠল, তাকে নাকি কেউ একজন প্রপোজ করেছে, সেও তাকে পছন্দ করে ফেলেছে। নিজেকে নষ্ট করে ফেলেছি। একটা সময় লেখাপড়ায় ভালো ছিলাম, কোনো কিছু অল্প পড়লে মনে থাকতো, আর আমার অল্প সময়ে পড়া হয়ে যেত। এখন সব কিছুতেই আগ্রহ হারিয়ে ফেলেছি। কবে যে পড়তে বসেছিলাম সেটাও মনে নেই। এখন একদমই ধৈর্য ধরতে পারি না। যদিও পড়ি, খুব অল্প সময়েই ভুলে যাই। সারাদিন মেজাজ কিটকিটে থাকে। আসলে আমি নিজেকে নষ্ট করে ফেলেছি, ব্রেনটাকে নষ্ট করে ফেললাম। আমি এমন হয়ে যাব কখনো ভাবতে পারিনি। যত কষ্ট খুঁজতে চাও আমার মাঝে পাবে, কখনো সুখ পাবে না। কারণ আমি কখনো সুখে থাকি নাই। সবসময় কষ্ট আমার পিছনে লেগেই থাকে।